বন্ধুরা, আপনারা কি জানেন সাপের খোলস কি আর এটি কোথায় পাওয়া যায় এবং একটি সাপের খোলস কি অলৌকিক কাজ করতে পারে? যদি না জানেন তাহলে আপনি কি অলৌকিক ঘটনা দেখতে চান এবং খুব অল্প পরিশ্রমে আপনার ঘরকে সম্পদের ভাণ্ডারে ভরিয়ে দিতে চান? তবে একটি সাধারণ জিনিস আপনার জীবনে আশ্চর্যজনক ফলাফল এনে দিতে পারে, তা হলো একটি সাপের খোলস। হ্যাঁ বন্ধুরা, এই নিস্তেজ দেখতে সাপের খোলস আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি আপনার জীবনে যা চান, সম্পদ, চাকরিতে পদোন্নতি, ব্যবসায় বৃদ্ধি, বা যে মহিলাদের সন্তান হয় না বা পুত্র সন্তানের ইচ্ছা, একটি সাধারণ দেখতে সাপের খোলস আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। কোথাও যদি সাপের খোলস পাওয়া যায়, ভুল করেও ছেড়ে দেবেন না, বরং কিছু বিশেষ প্রতিকার গ্রহণ করে আপনি আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারেন এবং আপনি যা চান তাই পেতে পারেন। তাই আপনিও যদি সাপের খোলসের প্রতিকার সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসুন বন্ধুরা, এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমরা যখনই আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রের কথা বলি, সেখানে দেবদেবীর মূর্তি, গাছপালা, নদী, পুকুরের, পশু পাখির মধ্যে ভগবানের রূপ দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো সর্পদেবতা। হিন্দু ধর্মে একদিকে নাগ দেবতা মহাদেবের গলায় থাকা বাসুকীনাথ, অন্যদিকে ক্ষীরসাগরে শয্যায় শুয়ে থাকা ভগবান বিষ্ণুর সাহায্যকারী শেষনাগ। আবার কেউ কেউ নাগ দেবতাকে তাদের পূর্বপুরুষ বলে মনে করেন। এমন অবস্থায় এই সাপের খোলস কি, এটা জানা আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আসলে কিছুদিন পর পর সাপ তার শরীর থেকে পুরনো চামড়া তুলে দিয়ে নতুন চামড়া পড়ে। এতে করে সাপের শরীরে শুধু নতুন প্রাণশক্তি আসে না, সাপ তার আয়ু বাড়ায়। এমন পরিস্থিতিতে সহজভাবে বলতে গেলে সাপের খোলস আসলে সাপের পুরনো এবং মৃত চামড়া। এটি গ্রাম এবং বনের মতো এলাকায় সহজে দেখা যায়। তাহলে আপনি যদি কোথাও সাপের খোলস পান, তবে ভুল করেও এটিকে ছেড়ে দেবেন না, কারণ এটির মাধ্যমে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। সাপের খোলসের কিছু বিশেষ প্রতিকার রয়েছে, যেমন আপনার ব্যবসায় উন্নতি না হলে এবং আপনার অর্থ নষ্ট হতে থাকলে, বা আপনার চলমান দোকান বন্ধ হতে বসলে, বা ব্যবসা ধীর গতিতে চলছে, বা আপনি ঋণের নিচে চাপা পড়ে যাচ্ছেন এবং আপনার জীবনে কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে আপনি যদি কোথাও সাপের খোলস পান, তাহলে নিয়ে আসুন এবং প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। তারপর মহাদেবের মন্দিরে নিয়ে যান। মহাদেবের শিবলিঙ্গে জল নিবেদন করার পর সাপের খোলস মহাদেবের শিবলিঙ্গে ঠেকিয়ে বাড়িতে নিয়ে এসে এটিকে আবির এবং অক্ষত দিয়ে পূজা করুন এবং এটিকে একটি লাল কাপড়ে বেঁধে আপনার দোকানের ক্যাশ বক্সে রাখুন। এই প্রতিকার করার সময় আপনাকে ক্রমাগত মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে হবে। এই প্রতিকারটি করার পরে মহাদেব আপনার ব্যবসায় অগ্রগতির সমস্ত দরজা খুলে দেবে। আপনার দোকানে যে গ্রাহকদের ভিড় জড়ো হবে তা দেখার মতো হবে। আপনার বাড়িতে অনেক টাকা আসে কিন্তু স্থায়ী হয় না। কোনো ধরনের খরচ বা ঝামেলা আসে, যার কারণে আপনার সমস্ত টাকা খরচ হয়ে যায়। আপনি অগ্রগতি করতে পারেন না এবং আপনার বাড়িতে সঞ্চয় ও সমৃদ্ধি নেই এবং দেবী লক্ষ্মী আপনার বাড়ির পথ ভুলে গেছেন। তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে সাপের খোলস নিতে হবে, গঙ্গা জলে স্নান করাতে হবে এবং এটি আপনার ঘরের মন্দিরে রাখতে হবে। তারপর একটি লাল কাপড় নিয়ে তাতে সাপের খোলস, দুটি লবঙ্গ এবং একটি এলাচ রাখতে হবে। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে অক্ষত ও চন্দন দিয়ে পূজা করতে হবে। এরপর এই লাল কাপড় বান্ডিল বেঁধে
এটি আপনার সিন্দুকে রাখুন এবং সিন্দুকের বাইরে চন্দন দিয়ে একটি স্বস্তিক তৈরি করুন এবং মহাদেবের ধ্যান করুন। এরপরে শুধু অর্থের বন্যা হবে এবং আপনার সিন্দুকে সেই টাকাও টিকে থাকবে, কারণ স্বয়ং সাপের দেবতা যখন আপনাকে রক্ষা করছেন তখন আপনার সিন্দুকে থাকা টাকা কোথাও যাবে কিভাবে। তবে আপনার বাড়িতে সিন্দুক না থাকলে আলমারিতে এই প্রতিকার করতে পারেন। এর সাথে আপনার বাড়িতে যদি এমন কোনো ছাত্রছাত্রী থাকে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা সফলতা পাচ্ছে না, ছেলে মেয়েদের পড়ালেখাও ভালো লাগে না, বাচ্চাদের আত্মনিয়ন্ত্রণ থাকে না, চাকরিতে অগ্রগতি পাচ্ছে না, কঠোর পরিশ্রম করেও সফল হতে পারছে না, বারবার হতাশার সম্মুখীন হচ্ছে এবং আপ্রাণ চেষ্টা করেও সফলতা পাচ্ছে না, তাহলে আপনি কোথাও সাপের খোলস পেলে তার নিজের ঘরে নিয়ে আসুন। ঘরে নিয়ে এসে শুদ্ধ করুন, পূজা করুন এবং ধূপ জ্বালিয়ে মহাদেবকে নিমন্ত্রণ করুন এবং মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় জপ করুন এবং তারপরে এটি একটি রূপার তাবিজে ভরে যে ব্যক্তি পরীক্ষায় সাফল্য পাচ্ছে না তার গলায় পরান। এই প্রতিকারের পরে তিনি সাফল্য পাবেন এবং সরকারি চাকরির ইচ্ছাও পূরণ হবে। যে সাপের খোলস পাওয়া আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাপের খোলস পাওয়ার পর আপনি সাপের খোলস একটি ভালো ফ্রেমে রেখে আপনার বাড়ির দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। এটি বাস্তু উন্নতিতে সাহায্য করবে, ঘরের দোষ ত্রুটি দূর হবে, নেতিবাচক শক্তিও ঘর থেকে দূরে থাকবে। তাছাড়া যদি আপনার ইচ্ছা পূরণ না হয় তবে সাপের খোলস আপনার ইচ্ছা পূরণের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়। আপনি অর্থের অভাব বা আর্থিক সংকটে যদি ভুগে থাকেন তাহলে সাপের খোলস আপনাকে উপকার করতে পারে। এর জন্য আপনাকে বৃহস্পতিবার একটি কলা গাছে সাপের খোলস বেঁধে দিতে হবে। এই প্রতিকার করার পরে আপনার অভাব দূর হবে এবং আপনি টাকা পাবেন। এছাড়াও কোনো নারী যদি গর্ভধারণ করতে না পারেন, বিয়ের বহু বছর পর যদি কোনো নারী মা হতে না পারে, তাহলে সাপের খোলসের টোটকা করা উচিত। এটিতে 100% সন্তান সুখ দিতে পারে। এর জন্য সেই মহিলাকে না জানিয়ে একটি সাপের খোলস পুড়িয়ে তার ছাই গুড়ের সাথে মিশিয়ে মহিলাকে খাওয়াতে হবে যে সন্তান ধারণ করতে চায়। এই টোটকাটি করার পরে মহিলাটি অবশ্যই গর্ভধারণ করবে এবং শুধু তাই নয়, তিনি যে সন্তানের চেষ্টা করেছেন, ছেলে হোক বা মেয়ে, সে ইচ্ছাও পূরণ হবে। বন্ধুরা, এই ছিল সাপের খোলসের কিছু প্রতিকার যা অনুসরণ করলে আপনি আপনার জীবনে বিশেষ ফল পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না।